রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 13 অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকাগমন। হরিনাম শ্রবণ করণ, হরিনাম কীর্তন করণ, কলিতে নাম ছাড়া গতি নেই। কলিতে ভক্তি যুগ সবচেয়ে বড় যুগ। তাই সময় মতো গুরুদেবের আশ্রয় নিয়ে গুরুদেবের দেওয়া প্রদত্ত নাম গ্রহণ করে নিজের দেহটাকে শুদ্ধ করে হরিনাম করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে শ্যাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমামে হরিপ্রিয়। 13 অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকাগমন। সৌনক ব্রাহ্মণ কয়ে শুনো শুনো সুত, করিলে হরির কথা অতীব অদ্ভুত। কহ ক এবে ঋষি জিজ্ঞাসি তোমায়, কি কার্য করেন কো সেই ধর্মরায়। দন লাগি রণ করি আত্মীয় বিনাশী, ভাতৃগণ সহ রাজা কিবা অবিলাসী। সুত কয়ে শুনো শুনো সৌনক ব্রাহ্মণ, কি কার্য করেন রাজা ধর্মের নন্দন। সকলের আগে কিছু কই কৃষ্ণ কথা, পরেতে বলিব ধর্ম করিলেন যথা। পরীক্ষিত নৃপতিরে রক্ষিয়া কেশব, যুধিষ্ঠিরে দেন রাজ্য অতুল বৈভব। এরূপ সাধিয়া কর্ম শ্রীমধুসূদন, আপনি করেন পিত আপনার মন। নিখিল ভুবন হয় ঈশ্বর অধীন, তিনি ভিন্ন কেয়ার নয় স্বাধীন। ভীষ্ম অচ্যুত মুখে শুনিয়ে বচন, সুস্থির হইলা তবে ধর্মের নন্দন। আপনি কর্তার বাব তেজি ধর্মরাজ, বলিয়া আত্মীয় সুখ করেন বিরাজ। কৃষ্ণের কথা শান্ত ধর্মের নন্দন, হৃদয়ের সুখ দুঃখ হন বিস্মরণ। কিছুদিন তবে ধর্ম ভ্রাতাদের শোনে, শাসন করেন রাজ্য কেশব স্মরণে। কিছুদিন পর যুধিষ্ঠির রাজ্য শাসন করলেন। ভগবান অনাদিরাদি গোবিন্দ কেশবকে হৃদয়ে ধারণ করে। যবে রাজা হইলেন ধর্মের নন্দন, আপনি করেন মেঘ সদাবরিশন। পৃথিবী করেন যত অভীষ্ট প্রসব, প্রয়োজন মত দুগ্ধ দিল গা বিষব। সমুদ্র নদ নদী বরিয়া উঠিল, পর্বত লবায় মহি শোভিত হইল। বর্বিদ যতক বৃক্ষ হইল শিখরে, জন্মিল ঔষধি সব ঋতু পরে পরে। যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হইলেন, সঙ্গে সঙ্গে গাভী পরিমাণ মতো যতটুক সাধ্য অতটুক দুধ দিতে লাগলো। নদ নদী শস্য শ্যামলা বসুন্ধরা আবার পরিপূর্ণ হয়ে গেল। জন্মিল ঔষধি সব ঋতু পরে পরে সব ঔষধি জন্ম নিচ্ছে। দৈবিক ভৌতিক তাব আধ্যাত্মিক আর, প্রজাগণ নারী কবু করে অধিকার। এতক মঙ্গল হেরি প্রভু নারায়ণ, সুখমগ্ন অন্ধরাজে করেন শান্তন। সুভদ্রার অনুরোধ কিছুদিন তরে, হস্তিনার রয়ে কৃষ্ণ হরিশ অন্তরে। তারপর সর্বশুভ করিয়া সাধন, দ্বারকা গমনে তিনি অভিলাষী হন। লইয়া ধর্মের আজ্ঞা করিয়া আলিঙ্গন, করিলেন রথপরি কৃষ্ণ আহরণ। রথেতে উঠিল কৃষ্ণ যত পুরজন, কেউ করে আলিঙ্গন কেউ বা পূজন। ধৃতরাষ্ট্র কৃপ ভীম সুভদ্রা নকুল, দ্রৌপদী উদ্ধরা কুন্তি কাঁদিয়া আকুল। যুধুচ্ছুচ ও সত্যবতী নরনারীগণ, বীর সহিত নারী হয় অচেতন। যার সাধু মুখে শুনি মাত্র হরি লীলা গান, সুদিনা তেজিতে পারে সাধু সে সাধুর স্থান। জয়া পুত্র পরিজন সকলিতে জীব, তথাপি যে সাধু সঙ্গ জ্ঞান জানি না ছাড়িব। পাণ্ডবেরা বহুকাল রয়ে কৃষ্ণ শোনে, এখনো তাহার হার ছাড়িব কেমনে। একত্র শয়ন আর একত্র ভোজন, বহুদিন হতে করে পাণ্ডুপুত্রগণ।
তাহাতে চারিতে প্রাণ করে হাহাকার, কেমনে বিরহ সহ্য করিবে তাহার। যখন শ্রী বাসুদেব করিল প্রস্থান, মুখপানে চাই সবে করে অবস্থান। যখন বাসুদেব প্রস্থান করলেন দ্বারকায়, তখন সমস্ত পাণ্ডবরা সেই গোবিন্দর মুখ পানে তাকিয়ে আছে, জর্জর করে চোখের জল পড়ছে। সে স্থানে দাঁড়িয়েছিল যেভাবে যেজন, হারিয়ে যাইতে দেখি রইল তেমন। হরিকে যাইতে দেখিয়া সবাই কেমন হয়ে গেছে। পূজার উপহার হস্তে বয়ে অশ্রু নীর, মুখ নাই সদা কথা স্বরে রয়ে সবে স্থির। অন্তপুর ত্যাগ করি দৈবকী নন্দন, ছড়িবারে রতে জবে করিলা গমন। হরির বিরহ সব যত কুলের কামিনী, অবিরত কাঁদে তারা হয়ে অনাদিনী হয়ে কুলের সব নারীগণ কাঁদতে লাগলো। অন্তপুরে কাঁদিল সবে, কেহ না বুঝিল, অমঙ্গল হয়ে পাছে জুড়ে না কাঁদিল। মৃদঙ্গ প্রণব বেরি গমুখ দুদুরি, অনেক দুন্দবী ঘণ্টা বাজে বুড়ি বুড়ি। কুলনারী উঠি কত প্রসাদ উপরে, উলু দেয় কৃষ্ণ শিরে পুষ্প বৃষ্টি করে। সমস্ত নারীরা প্রসাদের উপরে উঠিয়া উলু দিচ্ছে আর গোবিন্দের উপরে পুষ্প বৃষ্টি করছে। প্রেম লজ্জা প্রফুল্লতা সবার নয়নে, দেখিত লাগিল সবে কৃষ্ণ প্রাণদনে। হরি শির পরিছত্র ধরে ধনঞ্জয়, রথদণ্ডে মুক্তাহার তাহাতে শুভয়। উদ্ধব সাত্তকী তবে দরিয়া চামর, ব্যঞ্জন করেন মরি অতি শুভাকর। সবে করে কৃষ্ণ শিরে পুষ্প পরিশন, পুষ্পেতে শুভিয়া কৃষ্ণ হয়ে মোহন। উপনীত ছিল যত ব্রাহ্মণ সন্তান, সুখীয় বলি করে আশীর্বাদ দান। যদিও নির্গুণ তিনি আদি নারায়ণ, এক্ষণে মানব রূপ করেন তান। যদিও তিনি আদি অনাদি গোবিন্দ, তথাপি মানব রূপ। তাই সমস্ত ব্রাহ্মণরা তথাস্তু বলিয়া গোবিন্দকে আশীর্বাদ করলা যে, হে কৃষ্ণ তুমি সুখে থাকো। এই হেতু আশীর্বাদ করিল ব্রাহ্মণ। সমস্ত ব্রাহ্মণরা গোবিন্দকে আশীর্বাদ করল। হরিলীলা বুঝি পারে কোন জন, গায়েন কেশব গুণ যতক যুবতী। হেন মনে হয় যেন শ্রুতি মূর্তিমতী, উপনিষদের ভাবে যত নারীজন। গাছিল কৃষ্ণের গুণ বিচিত্র কতন। একজন বলে আছে, শুনো শুনো সই, হেরি সখী আদিনাথ চলি যায় ওই। যে কথা শুনিলে সবে গুরুর বদনে, হেরো সেই পরমাত্মা আপনয়নে। আমরা গুরুর কাছ থেকে যে শুনেছি, আজ লোক চক্ষে দেখো সেই অনাদি আদি বিষ্ণুকে। ত্রিগুণ বিভাগ পূর্বে জননী যে জন্মি যে জন, জীবের অবিদ্যা আদি করেন হরণ। জীবের প্রলয় কালে যেজন একাকী, প্রপঞ্চ রহিত হয় আপনারও তাকি। করিতে জীবের রূপ প্রকাশ্য ধরায়, প্রকৃতি সংসর্গ যিনি করেন স্বেচ্ছায়। যেই জন ওই যায় হের বিনোদিনী, হইন অনাথ মোরা এবে কালাঙ্গিনী। আরো সখী বলে শুনো জীবনেরও সই, তুমি কি জানল ধনী কেবার যায় ওই। তুমি কি জানো ওই কে যাচ্ছে। ইচ্ছায় সৃজিল সৃষ্টি শুনেছ যেজন, পশুপক্ষী আদি জীবভূতের সুবন। পশুপক্ষী যে গাছ পালালো তা বৃক্ষকে সৃজন করছে অনাদিরাদি বিষ্ণু স্বয়ং কৃষ্ণ। আরেক সখী বলছে, সকলে তার সৃষ্টি দৃষ্টি যারও কাল, যারও অসীম কার্য বিরাট বিশাল। আপনি পুরুষরূপে প্রকৃতি সহিত সৃজিয়া করেন জীব মায়ায় মোহিত। যেই জন ওই সখী ওই দূরে যায়, উহার বিরহ সহ্য করা বড় দায়। অন্য সখী বলে শুনো আমারও বচন, সিনেছ কি এই রতে কি রতে যেই করিছে গমন। উনি করেন সেই বেদেরও সৃজন, উনারও ধ্যানেতেরও তা সদামণিগণ। আরেক সখী বলছে যে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত স্বর্গমত্ত পাতাল সবাই উনার ধ্যান করে। জানো উনি স্বয়ং অনাদি আদি গোবিন্দ বিষ্ণু। জিতেন্দ্রীয় যোগী হয় শ্বাসরুদ্ধ করি, তপস্যার মগ্নরে অবিলাস হরি। যুগ বলে মুনিগণ উহার চরণ, অন্তরের মাঝে সদা করেন পূজ্য দর্শন। কি ভাগ্য আমরা করি
সে পদ দর্শন, যে পদ হেরিয়া যোগী যুগে দেয় মন। আমাদের কি ভাগ্য, আজ আমরা অন্দর মহলে তাকিয়া প্রভুকে দর্শন করছি। আর যে চরণ পাওয়ার জন্য যোগীরা হাজার হাজার বছর তপস্যা করছে। এতএব এসো সখী সবে মিলে যাই, অচরণ কবু দূরে যেতে দিতে নাই। অথবা চলো সবে উহার সহিত সেবিব উহার পদ হয়ে একত্রিত। আরো সখী বলে অগ শুনো পানসই, কোন জন যায়রতে বলো দেখি ওই। বেদেতে যাহার বলে নিগুণ ঈশ্বর, হের সখী ওই যায় সেই নরবর। সৃষ্টি স্থিতি লয় সদা করে যেই জন ওই কৃষ্ণ করিছে গমন। তমগুণ বলে জীব হারাইল জ্ঞান, আপনি জনমী হরি দেন জ্ঞান দান। তমগুণে সমাচ্ছন্ন হয়ে রাজগণ, যখন করেন তারা হীন আচরণ, তখন আসেন উনি সত্য গুণাশ্রয়ে, উদ্ধার করেন তবে জীব সমুদয়ে। ধন্য সেই যদুবংশ যায় নারায়ণ, আসিয়া করেন লীলা বেপিয়া ভুবন। ধন্য সেই বৃন্দাবন বহু পুণ্য তার, সেই পুণ্য ভূমে হরি করিলা বিহার। কি কইব দ্বারকায় মহাত্মার সীমা, হরিপদ লভি সেই পাইল গরিমা। পৃথিবী হইল দৈন্য দরি দ্বারকায়, স্বর্গের অমরাবতী সদা লজ্জা পায়। দ্বারকার প্রজাগণ সদা নারায়ণে, সতত নেয়ারে তারে ভ্রমণে গমনে। যে জন হেরিল কৃষ্ণ কিবা বনা তার, দূরে যায় ভব দুঃখ সংসার অসার। আরো জন বলে সখী শুনো কথা মোর, শুনিয়া আকুল প্রাণ জুড়াইবে তোর। গোপিনী গণের সখী সার্থক জীবন, পূর্বজন্মে কত পুণ্য করিল অর্জন। যারা গোপিনী বৃন্দাবনের, তারা পূর্বজন্মে কোন পুণ্যর ফলে তারা আজ গোবিন্দকে জগৎস্বামী রূপে পেয়েছে। সখীরা বলছে আপনি ধরেন হরি তাহাদের কর, অমৃত করেন প্রাণ ধরিয়া অদর। তাহারা হরিয়ে ধরি আপনারও করে, হরির অদরা মৃত্যু সুখে পান করে। দৈন্য নারী যে সে রুক্মিণী যারে নারায়ণ, শিশুপালে বধ করি করেন গ্রহণ। দৈন্য যে রুক্মিণী দৈন্য, পরম সতী যে শিশুপালের মতো দৈত্যকে বধ করে আমার গোবিন্দ সেই রুক্মিণীকে বিবাহ করেন। ধন্য সেই জাম্ববতী নাগ্নজিতিয়ার, যাদের বিবাহ করে কৃষ্ণ অবতার। সেই জাম্ববতী নাগ্নজিতি দৈন্য যাদের বিবাহ করে কৃষ্ণ অবতার। দৈন্য সহস্রক নারী সত্যভামার, আনিলা নরকাসুরে করিয়া তাহার। সেই নরকাসুরকে সংহার করিয়া সত্যভামাকে বিবাহ করলেন। অপবিত্র নারীর জন্ম তাহাদের সফল, হরি শ্রীহরির প্রিয়া হয় তাহারা সকল। শ্রীহরি তাহাদের নাই করে পরিহার, তাহাদের চারিকতা নাই জানার। বিশেষত তুষিবারে সকলের মন, সুর পারিজাত হরি করেন হরণ। সত্যভামার জন্য সত্যভামা চেয়েছিলেন গোবিন্দর কাছে, প্রভু আমার খুব ইচ্ছা স্বর্গের পারিজাত বৃক্ষ তুমি আমার গৃহের সামনে দেও লাগিয়ে। প্রভু বললেন তথাস্তু। আমার গোবিন্দ স্বর্গের পারিজাত বৃক্ষ আনিয়া সত্যভামার কাছে দিয়েছিলেন। তাই একদিন রুক্মিণী বলছিলেন, হে গোবিন্দ প্রাণবন্ধু, এত এত সখী এত এত স্ত্রী থাকতে তুমি রাধারানীকে এত ভালোবাসো কেন? আমার গোবিন্দ বললেন, রাধা রাধা রা শব্দের অর্থ সমস্ত পাপ হরণ করে জীবেরকে পুনরায় হৃদয় সিংহাসনে যাকে স্থান দেয়, সেই রাধা। আমার গোবিন্দ বলছেন, রাধারানী যে আমার এত প্রিয় কারণ কি? রাধারানীর কানে কোনো আত্ম অহংকার নাই, পরনিন্দা পরচর্চনায় লোভ নেই, কাম ক্রোধ মদ লোভ মোহ মাশ্চর্য। লোভ হতে তো পাপ জন্মায়, অতি লোভে তাতি নষ্ট। তাই বলছে রাধারানী আমার সবচেয়ে প্রিয়। সুর পারিজাত হরি করেন হরণ, নারী রূপে যেন সদা সবে হইলা প্রকৃতি, অন্তরে বাইরে পায় শ্রীকৃষ্ণের প্রতি। কত যে সৌভাগ্য লাভ করে নারীগণ, একমুখে কত আমি করিব বর্ণন। কামিনী গণের বাক্য শুনি নারায়ণ, সবারে করেন তিনি কটাক্ষ দর্শন।
ইঙ্গিতে করেন হরি পরিতুষ সবে, হৃদয়ের কুবজত মিটিলে কতবে। পথে অমঙ্গল হয়ে চতুরঙ্গ দিলেন তাহার সাথে রাজা যুধিষ্ঠির। কৃষ্ণের পশ্চাতে তবে যতেক কৌরব, নয়নে জড়িছে নির ধীরে যায় সব। মায়ায় মাধব বুঝাব সবে করিয়া শান্তন, বিদায় দিলেন যবে করিয়া যতন। লয়ে প্রিয়া সচর তবে নারায়ণ, যদুপুরী লাগিরতে করিল গমন। আমার গোবিন্দ দ্বারকার জন্য ভ্রমণ করলেন। কত জনপদ বন ছাড়িয়া নগর, ব্রহ্মাবর্ত কুরুক্ষেত্র পাঞ্চাল শহর। যথায় যায়েন হরি সবে তোরা করি, আইসে হেরিতে তারে উপহার ধরি। সারাদিন রতে হরি করিলা গমন, সন্ধ্যায় করেন স্নান আদি সমাপন। এইরূপে কত দেশ চারি নারায়ণ, অচিরে দ্বারকাপুরে করেন গমন। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে অবশ্য হয় পাপ বরাবার। এই হরিকথা সার ভাগবত শুনলে সমস্ত পাপ নাশ হয়ে হৃদয় সিংহাসনে প্রভুকে রাখবেন। আত্ম অহংকার পরনিন্দা পরচর্চা ত্যাগ করবেন। এই ভাগবত কথাতে আসিয়া অনেক কিছু বলে ফেলি, অতিরঞ্জিত যদি বলে ফেলি, যদি কোনো পাপ হয়ে যায়, সমস্ত সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণ ধুলি আমাকে মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিন নববৃন্দাবনে যেন রাধা রাধা নাম করে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা নাম অতি মনোহর, রাধা নাম করলে সমস্ত পাপ নাশ হয়। তাই রাধা নাম করবেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যে রাধা নাম করবেন। যাগযজ্ঞ যত ছিল সত্যতা তা দাপরে, কলিযুগে হরির নামে পাপি তাপি উদ্ধারে। রাধে শ্যাম।